আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি রওশনারা ফ্যামিলি ব্লগ থেকে। তো আজকে চলে আসলাম আমার সবজি বাগানে। দেখেন সবজি বাগানের রূপটাই চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর সবুজের সমারোহ, চারিদিকে সবুজ আর সবুজ। আসলে পরিশ্রম করলে কি না সম্ভব। দেখেন এখানে কি এরকম ছিল যখন সবজি শাক এগুলো করা হয়েছিল, তখনও মনে হচ্ছিল যে হবে। আর আমার হাজব্যান্ড এমনই একটা মানুষ, ও যেখানেই মনে হয় হাত দেয় সেখানেই সোনা ফলে। আসলেই সোনা ফলে। ও এখানে যে পরিশ্রমটা করেছে, আসলে এখন মনে হচ্ছে যে পরিশ্রমটা হচ্ছে হয়েছে আসলেই সার্থক পরিশ্রমটা। তো এই যে এটা আমার শাশু শ্বশুর সবজি নিতে এসছে, বলছিল যে সবজি দাও, সবজি নিয়ে যাই, তরকারি। তো আসলে এরকম করে সবাইকে দেওয়া হয় কম বেশি শাক সবজি। আর আমরা তো অত খেয়ে পারবো না। আর এটা তো হচ্ছে বিক্রি করার মতো না যে আমরা হচ্ছে বিক্রি করব বা করব, করা হয় না। অনেকেই করে, কিন্তু আমাদের পক্ষে এগুলো সম্ভব না, আর পারিও না। তো এই যে গোল্ডেন বসে আছে, গোল্ডেন মিয়া। তো আমরা যখন যেখানে যাই ও পেছে পেছে যায়। তো এই যে ভেন্ডি গাছগুলো অনেক বড় বড় হয়েছে, ভেন্ডিও খেয়ে পারা যাবে না এমন অবস্থা। ওর একটু হয় না, ও সবসময় পরিশ্রম করতে বেশি ভালোবাসে। তো এই যে আমার মেয়েরা এখানে বসে বসে টিভি দেখছে, রান্না বান্না করতে হবে। আমি সবজি কাটি করেছি এখানে, আর রাইস কুকারে ভাত দিয়েছি। ওইটা ছোট রাইস কুকারটা বের করলাম, কারণ এটা সুইচ বারবার পড়ে যাচ্ছে, বারবারই হচ্ছে, এই জন্য সুইচের সমস্যা হয়ে গেছে। তো আমি কী করবো, 10 মিনিট পর পরই সুইচটা হচ্ছে পড়ে যায়। বর্ষাকে বলছিলাম, বর্ষা দেখো, আমি কোনো কাজে থাকলে দেখেছে বর্ষা করছে, তুলে দিচ্ছে। তো আর এদিকে যে কলাইয়ের ডাল রান্না করা হয়েছিল, মাসকলাইয়ের ডাল রান্নাটা অনেক সুন্দর। মানে কালারটা অনেক সুন্দর, খেতে অনেক মজা হয়েছে। দুপুরে রান্না করা হয়েছিল, মাসকলাইয়ের ডাল রান্না করছিলাম, ডিম ভাজি করছিলাম, আর হচ্ছে আলু ভর্তা করছিলাম। তো এই যে এই রাইস কুকারটা উঠিয়ে রাখবো, এটা সেরে নিয়ে এসে রেখে দিতে হবে। আর আমরা এখন মানুষ একদম অল্প, তো এই জন্য ছোটোটাই ব্যবহার করব এখন। তখন মিরাজ ছিল, অনেকেই ছিল, মিরাজ, দীপ্তি সবাই ছিল। তো এখন কেউ নেই, যেহেতু আমরা সব অল্প হয়ে গেছি ইয়েতে। তো এই জন্য এটা রেখে দেবো, আর ওইটা ব্যবহার করব। তো আমি মাছ দিয়ে রান্না করব, এই যে চরচড়ি করবো। এই মাছগুলো হচ্ছে বের করে জ্বালিয়ে রাখা হয়েছে। আর আমরা উত্তরবঙ্গের নওগাঁতে এরকম জ্বালিয়ে করে মাছ তরকারির মধ্যে দেয়। ভাজা মাছ কমে খাই অনেক, বড় বড় মাছ হলে ভাজে, ছোট মাছ হলে ভাজে না, এরকম করে মাখিয়ে করে দেয় তরকারিটা, অনেক মজা লাগে আমার কাছে। তো এই যে বেনানা ম্যাঙ্গো আম আমাদের বাগানের, 12টা হয়েছিল গাছে। তো 12টা হওয়ার পরে যে নিয়ে এসে সব খেয়ে নিয়েছে। 3টা আছে, আমি মনে করছিলাম এমকে আমার নানির মতো করে এরকমকে বেঁধে রাখবো ঝোঁকা করে। আমার নানি ওরকম করে ঘরের ইয়েতে বেঁধে রাখে আম। তো যাই হোক, আমার বাবাটাও ঘুমাচ্ছে, আর মেয়েরা তো টিভি নিয়ে ব্যস্ত। আসলে ঈদের পরে আর পড়ালেখায় আর কোনো নেই, বই খোলাই নেই, এমন অবস্থা। তো আমি এই যে রান্না শুরু করে দিলাম, কারণ হচ্ছে বিদ্যুতের সমস্যার কারণে তাড়াতাড়ি রান্না করাই ভালো, কারণ আর রাতও হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। রান্নাটা করে আমি ছাগল উঠাবো, মুরগিগুলো উঠাতে হবে। তো আসলে আমার মেয়েকে বললে আমার মেয়ে মুরগি উঠায়, কিন্তু ছাগলটা হচ্ছে করতে পারে না, ছাগল ঘরের দরজা ভালো করে বেঁধে রাখতে পারে না আর কি, এই জন্য। তো রান্না বান্না শুরু করে দিলাম, ভেন্ডি আলু দিয়ে চরচড়িটা করে নেবো। এই যে এখানে বরবটি আছে কয়েকটা, আর লাস্ট বরবটি শেষের দিকে। তো এই জন্য এখানে দিয়ে দিলাম চরচড়ির মধ্যে। তো চরচড়ি খেতে ভালোই লাগে আমার, চরচড়িটা করলে একটু রস থাকবে হালকা, শেষ চরচড়ি, ঝোলও খায় না। তো এই যে আজকে কাপড় চোপড় কেচে দিয়েছিলাম, শ্বশুরের পাজামাগুলো উঠানো হয়নি, সন্ধ্যা হয়ে গেছে।
তো ছাগলের দিতে হবে, দিয়ে কাপড়গুলো উঠায়। আর আজকে আমার আবার একটা সর্বনাশ করেছে ছোট মাঝের ছাগলে। শাশুড়িদের ছাগলে এসে আবার আমার সেই গাছ, সে 12 মাসি সজনের ডাঁটা গাছগুলো খেয়ে নিয়েছে। এর আগে আবার খেয়েছিল, এবার আবার একদম পাঁচিলের সময় মানে অনেক বড় হয়ে গেছিলো, পাঁচিল পার হয়ে গেছিলো, সেই তাই ভাঙে আজকে খেয়ে নিয়েছে। এমন করে খেয়েছে তার ঠিক নেই। আর এদিকে এই যে আমাদের লাইটিং এখনো চলছে, আজকে 5ম দিন ঈদের। তো এখনো লাইটিং করাই আছে, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। হ্যাঁ, গেটের সামনে আসলে মানে রাতে দেখতে অনেক সুন্দর লাগে লাইটিংগুলো। এই সাইডে মসজিদের লাইটিং, আর এটা মাদ্রাসা, ঈদগাহ, ওই যে ঈদগাহ আর এটা মাদ্রাসা। তো যাই হোক, এদিকে যে চার দোকানে সব লাইট জ্বলছে। তো আমি রাত্রিবেলা মানে এই যে দেখানোর জন্য আসলাম, শেয়ার করার জন্য, কারণ বিকেলে যখন ছাগলে খেয়েছে সন্ধ্যার আগে, তো তখন ছাগল নিয়ে যেয়ে ছোট মাকে বললাম দেখেন কি করেছে। তো এই যে মাছ দিয়ে দিলাম তরকারির মধ্যে। এই জন্য তো ছাগল করতে নিষেধ করে ওর বাবা, ছাগল পুষতে হবে না, এখন বলছে ছাগল সব বিক্রি করে দেবো, ছাগলের দরকার নেই কেউ পোষার। আর এদিকে হচ্ছে আমার রাইস কুকারে ভাত হয়ে গেছে, তো ভাতটা করবো, সুইচটা যে অফ করে দিলাম। আর ঢাকনাটা যেহেতু ভেঙে গেছে, এটা আর একটা ঢাকনা, এটা দিয়ে আমি হচ্ছে করছি, ঢেকে দিচ্ছি। কী করব, অন্যান্য কোনো ঢাকনাই হচ্ছে না আসলে। তো ভাতটা একটু করে দিতে হবে, নেড়ে দিতে হবে, কারণ নেড়ে দিলে ভালো ভাতটা ঝরঝরে হয়, আর ঝরঝরে খেতে মানে ভাতটা খেতে ভালো লাগে আর কি। তো এরকম করে ভাতের করে অভ্যাস আমার শাশুড়ি মাও করতে, এরকম মানে শাশুড়ি মার কাছ থেকে শেখা। এদিকে আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে, যে রেডি, এখন নামাবো, নামে রেখে তরকারি কমপ্লিট, নামে রেখে এই যে একটা আম কেটেছিলাম আম খাবো বলে, তো খুব টক, এই জন্য লবণ দিয়ে খাচ্ছিলাম। তো আমি খেয়েছি, তো খেয়ে এইটুকু আর খেতে পারছি না, টক হয়ে গেছে, দাঁতও টক হয়ে যায়, টক খেতে পারে না বলে দাঁত সব টক হয়ে যায় বলে। তো লবণ মাখাচ্ছি, তারপরেও শেষ পর্যন্ত সিলিন্ডার করলাম, খেতে পারলাম না আম। আম রূপালি আম, তো বেনানা আম হচ্ছে মিষ্টি। তো এই যে গুপ্তধন বের করবো এখন, দেখেন কি গুপ্তধন বের করি। এটা আমার ব্যাগের ভিতর থেকে গুপ্তধন আছে। তো এখন আষাঢ় মাস চলছে, আষাঢ় মাসে এখন গাছ টাছ লাগানো হবে, যে কোনো গাছ, সিম গাছ। তো সিম গাছ হচ্ছে করবো আমি, রোপণ করবো আর কি। তো এখানে নওগাঁ থেকে নিয়ে আসা বীজ ছিল, পরে যে নিয়ে এসেছিলাম। তো অনেক রকমের সিম হবে আমার এবারে। তো এই যে সিমগুলো দেখেন, সিমের বীজ বের করে লাগাবো কালকে, আজকে রাত হয়ে গেছে, আজকে আর হবে না। তো এটাই, আর এই জন্য আমি হচ্ছে করলাম, মনে হলো রাতের বেলা যে আমি সিমের বীজ রেখেছিলাম, আজকে থেকে নিয়ে আসা এখানে রেখে দিয়েছি, বের করা হয়নি। আর এদিকে যে আমার পছন্দের 2টা কানের মানে টপ কানেরটা অনেক সুন্দর, দেখেন।